বর্ধমান মিছিলে উত্তেজনা, নিশীথ মালিকের কথায় বিতর্ক। একটাও প্রকৃত ভোটার বাদ গেলে বিজেপিদের ধরে আগুন জ্বালিয়ে দেব। বাংলাকে কলুষিত করছে ভারতীয় জনতা পার্টি, নিশীথের এমনই অভিযোগ। নিশীথ মালিকের কথায় এবার বিতর্ক সৃষ্টি হয়েছে বর্ধমানের এই মিছিল এবং সেখান থেকেই এমনই মন্তব্য করেছেন নিশীথ মালিক। একটাও প্রকৃত ভোটার বাদ গেলে বিজেপিদের ধরে আগুন জ্বালিয়ে দেব বলেই মন্তব্য করেছেন নিশীথ মালিক। বাংলাকে কলুষিত করছে বিজেপি, অভিযোগ নিশীথের। কি বলেছেন তিনি, শুনুন। যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা, বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে, এসআইআর করে ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে, আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন এবং আমাদের কাজ আমরা করব এবং এসআইআর জায়গায় হবে। আপনারা শুনলেন নিশীথ মালিকের কি বক্তব্য এ বিষয়ে। বিজেপিকে এবার রীতিমতো হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের এই মন্তব্য। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, নিশীথ মালিক যে কথা বলছেন ইতিমধ্যে, তার এই কথাকে কি তৃণমূলের জেলা নেতৃত্ব সমর্থন করছেন? দেখো, গতকাল বিকেল বেলায় যে বর্ধমানে উল্লাস আছে, উল্লাস থেকে দৌড় যে চটি আছে সে পর্যন্ত একটা মিছিল হয়। মিছিলের কারণ হচ্ছে যে এসআইআর করা যাবে না রাজ্যে, এই নিয়ে মিছিল হয় এবং সেই মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ মালিক, যে বর্ধমান উত্তরের বিধায়ক আছে, তিনি পরিষ্কার জানান যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে বিজেপি কর্মীদের ধরে আগুন লাগিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু এই যে তার এই কথোপকথনের জেরেই কিন্তু রাজ্য রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু বিজেপি একটা বক্তব্য দিয়েছে এবং বিজেপি বক্তব্য বলছে যে, বিজেপি নেতা বলছে যে যদি এরকম কথা বলে থাকেন উনি, তাহলে কিন্তু যারা যে কর্মী রয়েছে, যারা বিএসএফ জওয়ান আছে, যারা কেন্দ্রীয় বাহিনী আছে, তারা কিন্তু গণধোলাই দেবে, তারা পেটাবে এবং আগুন কোথায় লাগাবে কিন্তু তখন তারা খুঁজে পাবে না, এরকমই বক্তব্য দিয়েছেন বিজেপি নেতা। এবং অন্যদিকে যেটা আমরা জেলা সভাপতি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত, তার বক্তব্য কিছু এখনো পাওয়া যায়নি। তবে এই বিষয়ে আগামী এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তার কাছে বক্তব্য পাবো বলে এরকমটাই আশা করা যাচ্ছে। এখন তিনি কি বলেন সেটাই এখন দেখার বিষয়। তবে নিশীথ মালিকের এই বক্তব্যকে কিন্তু রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে ইতিমধ্যে, এটা বলা যেতেই পারে। স্বর্ণালী, চন্দন, এই বক্তব্যের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে? হ্যাঁ, একদমই। ভারতীয় জনতা পার্টির যে বর্ধমানের নেতা রয়েছে এসআর ব্যানার্জি, তিনি বলেছেন যদি কেন্দ্রীয় বাহিনী আসে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রহার করা হবে এবং প্রহার এমন করা হবে তখন আগুন কোথায় কে লাগাবে সেটা তখন দেখা যাবে, এমনটাই বক্তব্য দিয়েছেন বিজেপি নেতা। স্বর্ণালী, নিশীথ মালিক একজন তৃণমূল বিধায়ক, একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের কথা কি তিনি বলতে পারেন? দেখো, একদমই। দেখো, এখনকার যে রাজনৈতিক যে চর্চা, রাজনৈতিক যে মহলে যে বক্তব্য, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একে অপরের দিকে কুৎসিত বক্তব্য করছেন এবং সেই বক্তব্যের কোনো মানে থাকছে না এবং সেই বক্তব্য করতে গিয়ে নিজেরাই বিপাকে পড়ে যাচ্ছেন এবং দলের কাছে তাদেরকে তিরস্কার হতে হচ্ছে। এরকমই ঘটনা ঘটিয়ে ফেলেছে নিশীথ মালিক। এখন দেখার বিষয় দল কি ব্যবস্থা নেয় নিশীথ মালিকের ওপর, এটাই কিন্তু দেখার বিষয়। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। বর্ধমান মিছিলে এবার বিতর্ক সৃষ্টি হয়েছে নিশীথ মালিকের একটি কথা নিয়ে। কথা বলবো, আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, নিশীথ মালিক তৃণমূল বিধায়কের একটি মন্তব্যকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন একটাও প্রকৃত ভোটার বাদ গেলে বিজেপিদের ধরে আগুন জ্বালিয়ে দেব, কি বলবেন? দেখুন, নিশীথ মালিক তার এই উদ্বেগ খুব স্বাভাবিক, কারণ বহু বৈধ ভোটারকে বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি এবং নির্বাচন কমিশন। কিন্তু তার যে মন্তব্য, সেই মন্তব্য অনভিপ্রেত। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিকভাবে লড়াই করে। গণতান্ত্রিকভাবে লড়াই করা মানে জ্বালিয়ে দেওয়া নয়। এসআইআর এর বিরুদ্ধে কি পদক্ষেপ হবে সেটা দল ঠিক করবে
কিন্তু সেই প্রতিবাদ হবে স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক। সেই প্রতিবাদ কখনোই হিংসাত্মক হবে না, কারণ হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এই মন্তব্য নিশীথ মালিকের ব্যক্তিগত মন্তব্য, এই মন্তব্য দলীয় মন্তব্য নয়। কিন্তু হ্যাঁ, এফআইআর করে নির্বাচন কমিশন বিরোধী ভোটারকে বাদ দিতে চাইছে, এই কথায় কোনো নেই, দ্বিধা নেই, এই কথায় কোনো সংশয় নেই, এবং বিজেপির এই অসভ্যতামের বিরুদ্ধে সর্বতভাবে প্রতিবাদ হবে নিশ্চয়ই, কিন্তু সেই প্রতিবাদ সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস করবে। ধন্যবাদ অরূপদা। বর্ধমান মিছিলে এবার উত্তেজনা, একটা অপ্রকৃত ভোটার বাদ গেলে বিজেপিদের ধরে আগুন জ্বালিয়ে দেব বলেই এবার বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। বাংলাকে কলুষিত করছে বিজেপি বলেও মন্তব্য তার। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপিদের ধরে আগুন জ্বালিয়ে দেওয়ার মন্তব্য করেছেন এবার তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। বিজেপিকে রীতিমতো হুমকি বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়কের। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব, বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। বাংলায় এসআইআর ঘোষণার আগেই হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের। আজই আপনারা জানেন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের সাংবাদিক বৈঠক রয়েছে এবং এসআইআর এর প্রস্তুতিও ইতিমধ্যেই চলছে, এবং সেই আবহেই নিশীথ মালিকের এই মন্তব্য, তৃণমূল বিধায়কের এই মন্তব্য জানিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগেই মূলত এসআইআর এর প্রস্তুতি চলছে এবং এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই। আজই বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের নয়াদিল্লিতে, আপনারা জানেন, এবং ঠিক সেই আবহেই এমন মন্তব্য তৃণমূল বিধায়কের। বাংলায় একটাও প্রকৃত ভোটার বাদ গেলে বিজেপিদের ধরে আগুন জ্বালিয়ে দেব বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। জানি ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল বিধায়কের এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব, বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। বাংলায় এসআইআর ঘোষণার আগেই হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের। বর্ধমান মিছিলে উত্তেজনার নিশীথ মালিকের কথায় তৈরি হয়েছে বিতর্ক। যদিও তৃণমূলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে, এই বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, এই বক্তব্য একেবারেই দলীয় মন্তব্য নয়। নিশীথ মালিক একজন জনপ্রতিনিধি হয়ে তিনি এই ধরনের মন্তব্য কি করে করতে পারেন, সেই প্রশ্নই তুলছেন ইতিমধ্যেই বিরোধীরা। বর্ধমান মিছিলে উত্তেজনা সৃষ্টি নিশীথ মালিকের কথায়, তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের কথায় এই বিতর্কের সূত্রপাত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে তার দিনক্ষণ শুরু হতে পারে, এবং সেই আবহেই তৃণমূল বিধায়কের এমন মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।